আদালতে বিচারক হিপ্পোলিটের মামলার শুনানি শুরু করলেন। বাস্তবিকই মামলাটা খুবই বিচিত্র প্রকৃতির। মামলাটার বাদীপক্ষ হিপ্পোলিট ল্যাঙ্কার। তার অভিযোগ, বিবাদী মাদাম লিনো কোনো কাজের জন্য তাকে 100 ফ্রা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত তা দেয়নি। তাই সে প্রাপ্য অর্থ আদায়ের প্রত্যাশায় আদালতে শরণাপন্ন হয়েছে। বিবাদী পক্ষে দুজন সাক্ষী আদালতে উপস্থিত হয়েছে। বিচারক সর্বপ্রথম বাদী হিপ্পোলিটকে ডাকলেন তার বক্তব্য পেশ করার জন্য। কাঠগড়ায় উঠে হিপ্পোলিট বলল, হুজুর, আজ থেকে ঠিক 9 মাস আগে এক সন্ধ্যায় আপ্থিমেলিনোর বিধবা স্ত্রী আমার বাড়ি হাজির হয়। বাড়ি তখন খালি ছিল। সে কোনো রকম ভূমিকা না করে বন্ধ্যাত্ব ঘোচাবার প্রত্যাশায় আমার কাছে একটি সন্তান চেয়ে বসে। বিচারক ভ্রুকুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, সন্তান চাই মানে? ব্যাপারটা খোলসা করে বলো। সে কি তোমার কাছ থেকে সন্তান দত্তক নিতে চেয়েছিল? না, দত্তকের ব্যাপার নয় হুজুর। সে অনুরোধ করেছিল তার গর্ভে একটা সন্তান উৎপাদন করে দিতে, আর সে প্রতিশ্রুতি দিয়েছিল এর পারিশ্রমিক স্বরূপ সে আমাকে 100 ফ্রা দেবে। কোন উদ্দেশ্য নিয়ে সে তোমার কাছে এরকম একটা উদ্ভট ও অসঙ্গত অনুরোধ করেছিল জানো কি? না হুজুর, গোড়াতে আমি তার অনুরোধটা ঠিক ধরতে পারিনি। তারপর খোলসা করে বলার জন্য অনুরোধ করলে সে আমার কাছে তার উদ্দেশ্যটা বলল। আমার শরণাপন্ন হওয়ার ঠিক 1 সপ্তাহ আগে তার স্বামী ইহলোক ত্যাগ করে। মাদার লিনো তার স্বামীর সম্পত্তির দখল নেওয়ার সত্ত্বলাভ করার প্রত্যাশায় উকিলের শরণাপন্ন হয়। সব কিছু শুনে প্রবীণ উকিল তাকে পরামর্শ দেন, আগামী 10 মাসের মধ্যে আপনার গর্ভে যদি কোনো সন্তান উৎপাদন ও জন্মগ্রহণ করে, সে আইনত লিনোর সন্তান বলে প্রমাণিত হবে এবং তার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তির উত্তরাধিকারী হবে। এর একটাই কারণ, লিনো তার অভিভাবকের অমতে বিয়ে করেছিল। যদি উপরোক্ত সময় মাদামের গর্ভে সন্তান ভূমিষ্ঠ না হয়, তবে তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি লিনোর আত্মীয়বর্গের অধিকারে চলে যাবে। লিনো জানত আমি 8টি সন্তানের জন্মদাতা, আর সবাই জীবিতও বটে। তাই আমার সন্তান উৎপাদনের ক্ষমতা সম্বন্ধে নিঃসন্দেহ হয়েই সে উদ্ভ্রান্তের মতো আমার কাছে ছুটে আসে এবং অনুরোধটা রাখে। একটু দম নিয়ে হিপ্পোলিট আবার বলতে শুরু করলো, হুজুর, লিনো আমাকে বলল আজ থেকে 2 মাসের মধ্যে যদি ডাক্তার আমাকে গর্ভবতী বলে রিপোর্ট দেয়, তবে আমাকে নগদ 100 ফ্রা দেবে। 2 মাস পরে আমি ডাক্তারের মারফত জানতে পারি লিনোর পেটে আমারই ঔরসজাত সন্তান তিলে তিলে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমি তার প্রতিশ্রুতি অর্থ বারবার দাবি করা সত্ত্বেও আমার প্রাপ্য কিছুতেই মিটিয়ে দিল না। বিচারকের নির্দেশে মাদাম লিনো কাঠগড়ায় উঠল। সে বিচারকের দিকে তাকিয়ে বেশ চড়া গলায় উচ্চারণ করল, হুজুর, ও মিথ্যাবাদী প্রবঞ্চক! আমি মরা স্বামীর নামে দিব্যি কেটে বলছি, আমার গর্ভের সন্তান অবশ্যই ওর ঔরসজাত নয়। তোমার কথার সত্যতা কিভাবে প্রমাণ করবে? প্রমাণ দাও। বিচারকের মুখের কথা ছিনিয়ে নিয়ে মাদাম লিনো আগের মতো স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, প্রমাণ? কিভাবে করব প্রমাণ? আমার 2জন সাক্ষী আদালতে উপস্থিত। তাদের দিকে জিজ্ঞাসাবাদ করলে মুশকিল আসান হয়ে যাবে হুজুর। আসলে ও সন্তান উৎপাদনে অক্ষম। তার যে 8টি সন্তানের জনক বলে নিজেকে সে দাবি করেছে, তারা সবাই অন্যের দ্বারা তার স্ত্রীর গর্ভে উৎপাদিত। শোনো, ব্যক্তিগত আক্রমণ করা অসঙ্গত। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে তোমার যা কিছু বলার বলতে পারো। হ্যাঁ হুজুর, আমি তার যোগ্যতার কথা না জেনেই সন্তান প্রার্থনা করেছিলাম। তারপর এক এক করে 2 জনের শরণাপন্ন হই। তাদের জিজ্ঞাসাবাদ করলেই ব্যাপারটা ফয়সালা হয়ে যাবে। বিচারক এবার মাদাম লিনোর কথিত সাক্ষী 2জনকে এক এক করে একই প্রশ্ন করলেন, মাদাম লিনোর গর্ভের সন্তান কি তোমার ঔরসজাত? উভয়ে একই উত্তর দিল, হ্যাঁ হুজুর, আমার ঔরসেই ওর গর্ভে সন্তান এসেছে। বার কয়েক মাথা চুলকে বিচারক রায় দিলেন, মাদাম লিনো যেহেতু হিপ্পোলিটিয়ের কাছে প্রথম সন্তান প্রত্যাশা করেছিল, তাই মাদাম লিনো এ কাজের জন্য পারিশ্রমিক স্বরূপ তাকে 25 ফ্রা দিতে বাধ্য।